ডিমটি উঠালো তখন দেখুন কিছু এই মেয়েটি অদ্ভুত কি করে। ঘটলো। এখন ড্রাগনের ভাষা বুঝতে পারছিল। মা ড্রাগন ধীরে ধীরে বলল, এটা আমাদের গ্রোথের শেষ আশা। এবং ও তখনই ড্রাগনের ডিম আবার উপরে উঠতে শুরু করলো, কাঠুলেই সব হ্রদের সম্ভব, উপর হ্যাঁ? ঘুরতে লাগলো এবং এই হ্রদের পানি এটি খুলতে পারে। মা ড্রাগন বুঝিয়ে বলল, নতুন জীবনের জন্ম দাও। এবং পরের মুহূর্তে মা ড্রাগনের চোখ ধীরে সেটা ধীরে আবার বন্ধ হতে কিভাবে? শুরু করলো। সে বলল, আমার বেশি সময় নেই, কারণ ড্রাগন শিকারীরা এই জায়গায় এসে পড়েছে এবং আমি তোমার কাছে অনুরোধ করছি আমার বংশের রক্ষা করো। এটি বোঝা গেছে আমাদের গা। ড্রাগনের জাতির শেষ আশা। তার শেষ নিঃশ্বাসে মা ড্রাগন মেয়েটির উপর একটা ঝলমলে জাদুকারি আলো ফেলে দিল। মেয়েটির শরীরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়লো। সে অনুভব করলো যে সে এখন এই রহস্যময় শক্তির সঙ্গে যুক্ত হয়েছে। হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল। সে তার বাড়ির বিছানায় ছিল। তখন সে স্বপ্ন নিজের কাছে দেখতেছিল। বলল, এটা তো শুধু একটা স্বপ্ন। কিন্তু যখন সে জানলা দিয়ে বাইরে দেখলো, দূরে উপত্যকায় কিছু মানুষ একটা মৃত ড্রাগনকে নিয়ে যাচ্ছিল, তখন সে বুঝতে পারলো যে এটা স্বপ্ন সেটাই ছিল না। মনে সে হয়। তার তালুর দিকে তাকালো। সেখানে একটা ছোট ড্রাগনের মতো দাগ ছিল। এখন ড্রাগনের ডিম খুঁজে বের করা এবং তার সুরক্ষা করা তার দায়িত্ব ছিল, কারণ তাকে নির্বাচিত করা হয়েছিল এবং ড্রাগনের রক্ষক হয়ে পুরো বিশ্বের ভারসাম্য তার হাতে ছিল। অসাম।